গোপনে দুইটি গুনাহ এমন রয়েছে যে দুইটি গুনাহ করলে তাহাজ্জুদের নামাজের সিজদাও আপনার দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ। আহা, যে দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ পাক, আল্লাহ ইজ রেডি টু অ্যাকসেপ্ট অল অফ দ্য দোয়া অফ সার্ভেন্ট। সব দোয়াগুলো আল্লাহ কবুল করার জন্য যেখানে প্রস্তুত হয়ে যায়, আল্লাহ নিজে গোলামকে ডেকে ডেকে বলেন। আমার রব্বুল আলামিন তিনি বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার গোলাম, ও আমার বান্দারে, আমাকে একবার ডেকে দে, আমাকে একবার ডাক, আমার কাছে বল, আমি তোর ডাকে সাড়া দেব এবং তোর জীবনের যত চাওয়া আছে, চাহিদা আছে, সব কিছু আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেখানে ডেকে ডেকে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ওহে আমার গোলাম, আমাকে স্মরণ কর, রিমেম্বার মি, আইল ব্যাক ইউর রিমেম্বারেশন। তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। তুই আমাকে একবার ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। সেই আল্লাহ কত বড় ভয়ঙ্কর দুটো গুনাহ আপনারা করছেন, সেই আল্লাহ ওই গুনার কারণে তাহাজ্জুদের নামাজের সিজদায় আপনার দোয়া কবুল করবে না। এক নম্বর হলো বিশ্বনবী বলে গেছেন, মান আকাকাল ওয়ালিদান, মান আক্কাল ওয়ালিদাইন, যে মানুষ পিতামাতার সাথে বেয়াদবি করবে, পিতামাতার সাথে অন্যায় করবে, ওই মানুষটাকে রব্বুল আলামিন ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বাবা এবং মা তাকে ক্ষমা না করবে। কোশ্চেন কালো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। পিতামাতা এমন একটা সম্পদ,